বাংলাদেশের সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরটা, স্পেশালি ব্যাংকিং সেক্টর। প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে যদি আপনাকে বলা হয় যে আপনি একটা অ্যাডভাইস দিবেন তারেক রহমানকে, যেটা উনি শুনবেন, কোন অ্যাডভাইসটা আপনি দিবেন তাকে? I will advise him to hire some real experienced and expert people in every sector who will give him the right and correct and unbiased opinions. সেটা বিএনপির বিরুদ্ধে গেলে যাবে কি, সেটা দলের বিরুদ্ধে গেলে যাবে কি, সেটা কিন্তু সে সমস্ত লোককে হইতে হবে একদম আনবায়াসড। এখন যেটা জিয়া রহমান সবসময় উনি কিন্তু তাদেরকে মানে ওয়েলকাম করতো এই ধরনের লোকগুলাকে, যারা বিএনপির এখন তারেক রহমান যদি সেটা ওয়েলকাম করতে পারেন, এবং ব্যাংকিং খাতটা স্পেশালি ওনাকে একটু ভালো মতন দেখতে হবে, কারণ ব্যাংকিং খাতটা যদি উনি স্ট্রং করতে না পারে এবং উইদাউট এনি ক্রিটিসিজম রাখতে না পারে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে না। তাহলে বিদেশি বিনিয়োগও আসবে না, তাহলে ওটার নাম কি IMF এর লোন বলো, ওয়ার্ল্ড ব্যাংকের লোন বলো, যেগুলি অল্প সুদে পাওয়া যায়। চীনের সুদের হার কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তোমাকে সুদ দিয়ে নিতে হবে। আমরা এত গরিব দেশ যে আমরা বললেই হবে না যে আমরা সুদবিহীন লোন চাই, আমাদেরকে কেউই দিবে না। হ্যাঁ, সুতরাং ইন্টারেস্ট রেট চীনের বেশি কম্পেয়ার টু ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ, কিন্তু ওই সমস্ত লোন পাইতে হইলে তারেক রহমানের ব্যাংকিং সেক্টরকে একদম স্বচ্ছ এবং উইদাউট ক্রিটিসিজম রাখতে হবে। কিন্তু উনি শুরুতে সেটাকে একটা বিশাল সমালোচনার মুখে ফেলে দিয়েছেন, যাকে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছেন। হি ইজ নট এ ওটা বাংলাদেশের সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরটা, স্পেশালি ব্যাংকিং সেক্টরটা। ওইটাকে স্ট্রং করতে না পারলে আর কোনো কিছুই কিন্তু আগাবে না। কিন্তু উনি কেন এই লোককে গভর্নর করলো, এবং এর আগে যিনি গভর্নর ছিল যিনি প্রচন্ড ভালো ভালো কাজ করছিলেন, তাকে সরিয়ে দিল, এটা আমার বোধগম্য হয় না, আদার দেন সাম ইল অ্যাডভাইস অ্যান্ড ইল মিনিং। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? সো আমার সবচেয়ে বড় অ্যাডভাইসটা হবে ব্যাংকিং সেক্টরটাকে আর স্ট্রং করা, এবং যা হয়েছে হয়েছে, এটাকে আবার নতুন করে সাজাও। ব্যাংকিং সেক্টরটা যদি স্ট্রং হয়, তখন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে, লোন পাওয়ার ক্ষেত্রে, লোন না পাওয়া গেলে তো তুমি উন্নয়ন করতে পারবে না দেশের। আমাদের অর্থনীতি তো অত স্ট্রং না। আর আমরা তো সৌদি আরবের মতন দেশ থেকে, পাকিস্তান আর সৌদি আরবের যেরকম সম্পর্ক, আমাদের তো সেরকম সম্পর্ক সৌদি আরবের সাথে নাই। যে আমাদের ব্যাংকিং সেক্টরটা লোনগুলো ডিফল্ট হয়ে যেতে লাগলে পাকিস্তানকে যেমন ওরা মানি পাম্প করে, আমাদেরকে তো কেউ মানি পাম্প করবে না। আমরা আনফর্চুনেটলি সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু না করতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড আমরা পাই নাই।